নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো আমরা শুক্তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি শুক্তো তৈরি করি এবং কি কি সবজি ব্যবহার করেছি। এর জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে, বেগুন, পেঁপে, উচ্ছে, তার সাথে রয়েছে বড়ি। আর এইদিকে একটা বাটিতে জল নিয়ে জলের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে এর মধ্যে কাঁচা কলা ভিজিয়ে রাখবো, তাতে কাঁচা কলার টুকরোগুলো কালো হবে না। তারপরে কড়াইতে সর্ষের তেল ঢেলে এর মধ্যে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমরা উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা, পাঁচফোড়ন আর সামান্য একটু রাঁধুনি দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা কাটা সবজিগুলো আস্তে আস্তে এই তেলে ঢেলে দেব। এখানে আমি সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবজিগুলোতে প্রথমে আমরা মিষ্টি কুমড়োটা দেব না। 5 মিনিটের মতন এই সবজিগুলো ভাজা ভাজা করব। তারপরে আমরা এর মধ্যে মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। তারপরে মিষ্টি কুমড়োটা বাকি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব এবং এরপরে এর মধ্যে পরিমাণ মতন আমরা লবণ দিয়ে দেব। লবণটা সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ফ্লেমটা লো করে আমরা 15 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 15 মিনিট পর আমরা ঢাকনি সরিয়ে সবজিটা নাড়াচাড়া করব। এতে দেখা যাবে যে 50% সবজিটাই নরম হয়ে গেছে। তারপরে এর মধ্যে আদা, রাঁধুনি আর পোস্ত বাটা, যেটা একসাথেই 3টে আমি বেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব হলো দুধ আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে। এই ঝোলটা আমরা শুকাবো। তাতে কি হবে, সবজিগুলো আরো নরম হয়ে যাবে। এবার এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হলো বড়ি, উচ্ছে আর তারপরে দিয়ে দিব এর মধ্যে চিনি। চিনিটা আপনারা নিজের টেস্ট অনুসারে দেবেন। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতেই যদিও ভালো লাগে, তবুও। তারপরে যে বাটিতে আমি দুধ আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে ঝোলটা ফোটাবো ভালো করে। মোটামুটি আমাদের সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, শুক্তোটা প্রায় রেডি। এবার নামানোর আগে এর মধ্যে পরিমাণ মতন ঘি, এখানে 1 চামচ দিলেই হয়। ঘিটা দিয়ে ভালো করে ছড়িয়ে তারপরে গ্যাস ওভেন অফ করে এর মধ্যে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাতে ঘিয়ের গন্ধটা সুন্দর ছড়িয়ে যায়। এরপরে একটা বাটিতে আমরা শুক্তোটা বেড়ে নেব। তা বন্ধুরা, দেখতেই পেলেন যে আমি কিভাবে শুক্তো তৈরি করি এবং কি কি সবজি ব্যবহার করেছি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটাকে লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।